ইন্তেকালের পরে ওই কবরটা হবে বড় ভীষণ দুঃখিনীময়। আল্লাহ, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, একদিন নয় দুদিন নয় 40টা দিন কান্দতে কান্দতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল। যুবকের কঙ্কাল হয়ে গেলেন দেহখানা শুকাইয়া। যুবক কান্দার বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের বড় মায়া লাগছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে, আর কান্দিস না। তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে, বুকের মধ্যে ঘা হয়ে গেছে, শুধু কবরের ভয়, মরণের ভয়। আল্লাহ তোরে মাফ করে দিছে, যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয়। এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছ? নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার কদম থেকে আমারে বিতাড়িত করে দেন, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমার যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী তাকায় দেখে যুবকের গা মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে। যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে। আরে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো নবী। ওই যুবকের কান্না জমিন সইতে পারে না, ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই। আপনি ওরে মাফ করে দেন, আমার মাওলা মাফ করে দিছে। আরে যুবক বন্ধুরা, আমার নবী যে তওবা করায়া দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। যুবককে অনেক আকৃতিক অনেক রকম বাজান রে কি করতে লাগলেন, আকর্ষণ করানোর জন্য চেষ্টা করলেন। যুবক একটা চিৎকার মেরে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ, তোমার হাতে আমার ইজ্জত, তোমার হাতে আমার সম্মান, তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যুবক কি করলেন? যুবক বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। যুবতী চিন্তা করে, যুবকটা যদি মারা যায়, সকালবেলা মার্ডার কেসের আসামি হব আমি। তার হাতে হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরে আজান হলো, সাহাবীরা নামাজ আদায় করলেন। আদায় করে যাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী, ওই যুবক সাহাবী রাস্তার পাশে পড়ে আছে। হাতাশিং করে তার বাড়ি নিলেন, বাড়ি নিয়ে কবিরাজ দেখাইলেন। কবিরাজ দেখাইয়া চিকিৎসা করলেন, কিন্তু হুঁশ ফিরে পেলেন না। 3 দিন সময় চলে গেল। 3 দিন পরে যুবকের হুঁশ হলো। হুঁশ হওয়ার পর বাবাকে ডাকতে বলে, আমার বাবা, বাবা গো, আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। এক টুকরা কাগজ নিলেন, কলম নিলেন। এই কাগজটার মধ্যে লিখলেন, বাবা আমি তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ ডাকতে বলেন কাগজের মধ্যে, আমার বাবা যান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, বাবা গো আমাকে আপনি মাফ করে দিবেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আপনার কাছে ক্ষমা চাই। আমি মারা যাব, মারা গেলে বাবা গো এই দুনিয়ার কোন মানুষকে আপনি জানাবেন না, আমার কাফন আপনি করাইবেন, আমার দাফন আপনি করাইবেন, এমনকি কোন গোরস্থানে আমার মাটি দিবেন না, আমার এই ঘরের মধ্যে লুকায় রাখবেন, আমার কবরটা দিবেন আমার ঘরের মধ্যে, আমার আব্বা জান। এই কথা বলা পর রাতের অন্ধকারে যুবক মারা গেলেন। যুবকটা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী 5টা দিন অতিবাহিত হয়ে গেল। নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী আজ 5টা দিন আমি দেখি না, কোথায় গেছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নিশ্চিত সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, না হয় কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয় যাও তোমরা খবর নাও। খবর নিতে আসলেন, যুবকের বাবার সালাম দা, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলে কই? আপনার ছেলের খবর রাহমাতুল লিল আলামিন জানতে চেয়েছে। বলে আমার ছেলের খবর আমি জানি না। এই কথা বলিয়া চোখের পানিগুলো ছেড়ে দিছে, কারণ বাবার কাছে সন্তানের লাশ যে কতবারই একমাত্র বাবাই জানে। পৃথিবীর যে বাবা তার সন্তানের লাশটা ধরেছে, যে বাবা তার সন্তানের লাশ দাফন করেছে, সেই বাবা জানিল সন্তানের লাশ কতবারই। আল্লাহ নবীর সাহাবীরা যা বলে, মায়ার নবী গো, আপনার যুবক সাহাবীর খবর তার বাবা দিতে পারে নাই, জানে নাই। তবে আমি যখন তার সন্তানের কথা জিজ্ঞাসি, দেখেছি বাবার চোখ দিয়ে টলমল করে পানি আসছে। আর কিছু বলতে পারি না। আমার নবী বলে দাঁড়াও, আমি যাব। নবীজি চলে গেলেন যুবকের ঘরে। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে কাসুনি বলে ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আসে, ডাক দে, বলে আপনি কে? বলে আমি যুবকের বাবা, অমুক সাহাবীর বাবা। নবীজি বললেন আগে বলো, আমার যুবক আজ 5টা দিন কেন মসজিদে যায় না? কোথায় গেছে তুমি বলতে পারো নি? যুবকের বাবা বলে হুজুর, আল্লাহর কসম করে বলে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না, কিছু বলার সম্ভব না, আমি বাবা। আল্লাহর নবীর চোখ, আল্লাহর নবী ডাকে, বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আমার নবী তাকায় দেখে রে, যে ঘরের মধ্যে বসে আছে, এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। আল্লাহর নবী বলে সাহাবী রে, ও আমার সাহাবী রে বাবা, আমি দেখতেছি তোমার ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে লুকায় রাখতে পারলাম না। ওই নতুন মাটি খোঁড়া দেখছেন, ওখানে আপনার সাহাবী আমার কলিজার টুকরা সন্তানের চিরবিদায় করে শোয়ায় রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি আমি নবীর এত ভালোবাসতাম, আমিও তোমার ভালোবাসতাম। যুবকের বাবারে, আমার সাহাবী মারা গেছে, তুমি আমার খবর দাও নাই কেন? তুমি খবর দাও নাই কখন মারা গেছে, কিভাবে মারা গেল? বলে হুজুর, আমি আপনার কোনো জব আমি দিতে পারবো না, তবে মৃত্যুর আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে, চিঠিখানা একমাত্র আমার কাছে সম্বল। নবীর হাতে চিঠিখানা নিয়ে আসলেন। নবী তাকায়া দেখে রে, চিঠির মধ্যে লেখা আছে, আমার আব্বা জান, জীবনে আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে 6-7টা হক হলো জীবিত থাকতে, 7টা হক মরণের পরে গো বাবা। এই 14টা হকের একটা হকও আমি আদায় করতে পারলাম না। ও আমার আব্বা জান, আমি বিদায় নিতেছি, আপনি আমারে মাফ করে দিবেন। আর পৃথিবীর মধ্যে আমার লাশখানা কেউ যেন দেখতে না পায়। দুনিয়ার মধ্যে আপনি নিজেই গোসল করাইবেন, নিজেই দাফন করাইবেন, নিজেই জানাজা পড়বেন, অন্য কোনো মানুষকে ডাকবেন না। আমার নবী চিঠি পড়িয়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন আর কান্দা, আল্লাহ, আমার যুবকের মৃত্যুর রহস্যটা তুমি আমার বলে দাও। জিবরিল আমিন আসে বলে, নবী গো, মায়ের নবী শোনেন, আপনার যুবক আপনাকে এত ভালোবাসতো, আপনার যুবক ইসলামকে ভালোবাসত, আপনার যুবক ইসলাম কলুষিত হোক এটা চান নাই, কারণ আপনি আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীর, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, ইমানদারদের ডাক দিচ্ছে। আপনার যুবক এত বড় ইমান, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবক কেমন ভাবে ইসলামের মধ্যে ঢুকেছিল, আপনার যুবক কেমন ভাবে ঈমানের মধ্যে ঢুকেছিল গো, জীবন দিয়া গেছে ঈমান দেই না, জীবন দিয়ে গেছে ইজ্জত দেই নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
এ যুবক বন্ধুরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ওই যুবক আপনার এক যুবতী মসজিদের পাশের বাড়ির ওই মেয়েটা আপনার যুবকের সতীত্ব নষ্টের জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আপনাকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভালোবাসে, সে জীবন দিয়া গেছে কিন্তু ঈমান বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক এই জন্য মারা গেছে, কারণ এই জন্য চিঠি লিখে থুয়ে গেছে, সে যখন ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, সে জানে না সে কোথায় তাকে পাওয়া গেছে, সে মনে করছে হয়তো ঘরের ভিতর থেকে আমার উদ্ধার করেছে। মানুষ জানতে পারলে মানুষ বলবে অমুক যুবক অমুকের ঘরের মধ্যে যা ধরা পড়ছে, নবীর সাহাবী অমুক মহিলার সঙ্গে ধরা পড়ছে, সুতরাং ইজ্জত চলে যাবে, আমার নবী বড় কষ্ট পাবে, ইসলামের মধ্যে কলঙ্ক আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক বলছে আমি যদি মারা যাই, আমার দুনিয়ার কোন গুরুস্থানে যারা যদি মারা, আমার ঘরের মধ্যে আমার দাফন করাইবা, পৃথিবীর কোন মানুষকে জানতে দিবা না, মানুষ জানবে জিনাকারী, বলবে নবীর সাহাবী জিনাকারী, মানুষ আমার নবীর উপরে তোমাত আসবে, ইসলামের পরে আঘাত আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক নিজে শেষ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কান্দে আর বলে আল্লাহ, আমার যুবক আমাকে এত ভালোবাসে, তোমার ইসলামটাকে এত ভালোবাসে, আল্লাহ ইসলামের কলঙ্ক হোক, ইসলামের দুর্নাম হোক, ইসলাম যেন কলুষিত না হয়, যার কারণে জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে, জীবনে ইজ্জত দেই না, জীবনে কোনোদিন তার চরিত্র নষ্ট করে না। আল্লাহ তুমি আমার যুবককে কেমন রাখছো? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জোরে বলেন মারহাবা। বেগানা মহিলা চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখে কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করছো, জীবন ভরে গুনাহ মাফের দরকার আছে কি না? কত গুনাহ করলারে বান্দা। এই সুযোগ হয়ে গেল আজকে মুসলমান আহলে হক সুন্নি পরিষদ মুসলমান শুনে নাও, আজকের এই মুসলমান, আজকের এই মাহফিল খানা, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এখানে বসিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করে দিবে। আজকে সুযোগ পাইছো জীবনের একটা রাত, হয়তো জীবন আর কোনোদিন সময় আসবে না, বসার সুযোগ পাবো না, আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, আর মরণ আসবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন মুসলমান, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, ওই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবর শুয়া দিলা, কোন দিন যেন তোমার ডাকে যাবে রে, ওই মার্কিন সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া বিদায় করে দিবে আল্লাহ।
বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না, স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। কার জন্য দুনিয়ায় অন্যায় করো, কার জন্য মুসলমান চুরি করো, বাটপারি করো, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা তুমি। আমি প্রতিটা আলোচনার মধ্যেই বলি মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? সবকিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ গো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে পড়ে যাবে তামা। হে সুনামগঞ্জের মুসলমান শুনে লও গো, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। গত বছর এসেছিলাম সুনামগঞ্জের জমিনে ত্রাণ দেওয়ার জন্য। দেখি মানুষ পানির মধ্যে সাঁতার কাটে, বড় আশ্চর্য হয়ে গেছিলাম দেখি। আরে মরা মানুষের লাশ দেখেছিলাম কলা গাছের মধ্যে বাসাইয়া কাগজের মধ্যে লিখে দিচ্ছে, যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন গো আমার বাবা জানের দেহখানা মাটি খালা করবেন। এই মানুষটা মাটি দেওয়ার মতো জায়গা ছিল না, পানি আর পানি, রাস্তাঘাট পানির মধ্যে আপনাদের কাল্লা পরীক্ষা করেছিল। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় এই জমিনের সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আল্লাহু আকবার বলেন। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য সুন্নিরা নবী নবী বলে ফালাফালি করে, নবীর প্রেমে পাগল হইয়া যায়, কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। এ সুনামগঞ্জের মানুষ শোনো, কত পানি আসলো, সেই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটি পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মরণের কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলে, নবী গো আমার পাপের কথা শুনলে আমারে হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি অপরাধ করেছো গো? যুবক বলে, মায়ের নবী গো আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপড়ের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলেন, নবী গো
এই মক্কা মদিনায় যত কাপনের কাপড় চুরি হতো নবী গো, এই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপনের কাপড় চুরি হতো কবর খুঁড়িয়া, এই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবকরা তুমি তওবা করো, তওবা করো। তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবকরে আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমার মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো, নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয়, যুবক আর কান্দিস না, না কান্দিয়া মৌলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। এই মরণ পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা করে দিও। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নেই, যার সিরিয়াল মুসলমান। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নয়। এই পৃথিবী থেকে কখন বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, থাকবো না, থাকাও সম্ভব নয়। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা। আল্লাহ কয়, বান্দা রাত আমি শুরু করে দিলাম, রাতের শুরু হলো মাগরিব, দিনের বেলা মৃত্যু হয়, দিনের শুরু হলো ফজর। বান্দারে, দিন শুরু করে দিলি, দিনের শুরুতেই 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, এরপরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক হয়ে গেলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় গো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, আছে কি না? সন্দেহ নাই, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারাদিন ভরে আল্লাহর জমিনে তুমি ঘোরাঘুরি করলা, তুমি আল্লাহর নিয়ামত ভোগ করলা, অক্সিজেন নিলা, কত কিছু করলা, জমিনের কত পানি খাইলা, আল্লাহর নিয়ামতে ভরপুর তুমি ব্যবহার করলা। বান্দা এই জন্য মাগরিব রাত্রের শুরু থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। এ মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যদি তোমার মৃত্যু হয় বলতে পারবা তুমি আল্লাহর গোলাম। এখন গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? নবীর প্রেমিক হতে লাগলে নবীর সুন্নাত আদায় করার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। এই জন্য সলাতের গুরুত্ব, রাতে শুরু থেকেই সলাতের গুরুত্ব, দিনের শুরু থেকেই সলাতের গুরুত্ব। কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। ও আমার সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই নামাজের সময় আর হবে না, পাবা না, হয়তো আজ বাদে কাল চলে যাব। যাওয়ার আগে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা লাগবে কি লাগবে না? বান্দারে জান্নাতের বাগানে আসলা নেকির জন্য গো। কোন বান্দা যখন বাড়ি থেকে শুরু করলো সন্ধ্যা জান্নাতের বাগানে যাবে, নিয়ত করি ঘর থেকে যখন বাইর হয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট গুনাহ মাফ। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিল। আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। কথা কই না? কবিরা গুনাহ করছেন কি করেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনিয়া কোন বান্দা যখন ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। নবী গো হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো শুনিয়ে আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাফনের শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনেও আমি শরীক হলাম। অপেক্ষা কখন রাত হবে, কখন কাফনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল গো নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। এরপরে আমি কবর থেকে উঠার সময় যখন কাফনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো। তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমারে, আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনা ব্যভিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। একটা মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো, আপনার কদম থেকে আমি কই যাব? যাওয়ার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না।
আমি তারপরে একটা রাত আমি ঘুমাতে পারি না, শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দাল হাদিস কোরআন পড়ে না। আবার খাটি অলি যে জনে মর নাই জগতে, খাটি অলি যে জনে মর নাই জগতে, দেখ না কোরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আমার সাথে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও, তা নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, ঠিক কিনা? হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দাল হাদিস কোরআন পড়ে না। ওরে শাহজালাল জগতে জিন্দা আছে শোনো হে, শাহজালাল জগতে জিন্দা আছে শোনো হে, অলিগণ কোনো দিনও মরে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নাবি কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি, হাসিনাতু জামিআ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আহলে হক ঐক্য পরিষদ আজকের এই বাগমাইনা পশ্চিম পাড়া যুব সংগঠনের উদ্যোগে, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর উদ্যোগে চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মিলন। মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ হিসেবে আমরা চিহ্নিত করেছে, আমাদেরকে এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এই বাংলার জমিনে শুয়ে আছে, তার মধ্যে সিলেট সুনামগঞ্জের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা এই সুনামগঞ্জ সিলেটের জমিনে 360 জন আউলিয়া একত্রিত আগমন করেছেন। এরপরে ফুলতলি মাসলাক তো আছে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে, সকলের পুত পবিত্র কদম মোবারকে জানায় সালাম ও কদম মুসি।
সালাম জানাই আপন আপন পীরের পূত পবিত্র কদম মোবারকে। অনেকেই ভিন্ন পীরের মুরিদ আছেন, সকল পীরের পূত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মোহাম্মদ সুন্দর আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুফতি নজরুল ইসলাম নিজামী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, যে সমস্ত ওলামা ইকরাম আলোচনা করেছেন, জনাব আজিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ শাহিন সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহ মোহাম্মদ আলী হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা হাফিজ কারি হাসান আহমেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সালেহী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা কারি জমশেদ আলী আশিকি সাহেব হবিগঞ্জি, অন্যান্য ওলামা ইকরাম। খাস করে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব হযরত মাওলানা মুর্তেজ আলী আমানতপুরি সাহেব চিলেটি, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সামদুরপৃষ্ঠ হস্যকান জাকির আমদান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জমিনটার মধ্যে আমি প্রথম চতুর্থ বার্ষিক মাহফিল, আজকে চতুর্থ বছর চলতেছে, 3 বছর পার হয়ে গেছে। আপনাদের হিসাব দেখলাম, আজকে যিনি পরিচালক উনি সুন্দরভাবে পরিচালনা করলেন, আপনাদের হিসাব পাই টু পাই বুঝিয়ে দিয়েছেন, কি আসছেন কি দিয়েছেন, অত্যন্ত সুন্দর লাগলো। যে একজন ব্যক্তি প্যান্ডেল মাইক দিয়েছেন, একজন পোস্টার দিয়েছেন, একজন তাবারক দিয়েছেন, এরকম 2-4 জন মানুষ যদি একটা মহল্লার মধ্যে থাকে, ইনশাল্লাহ মাহফিল করতে অতিও সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তবে আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা, অনেক ভালো লাগতেছে যুবকদের দেখে। হয়তো গ্রামের মুরব্বীরা বিদেশে আছে, এই জন্য যুবকরা মাহফিলে বইছে। মারহাবা বলেন না? কষ্ট পাচ্ছেন? যুবকদের হাজিরা দেখে অনেক আনন্দ লাগে, কারণ যুবক বয়সী হবে জান্নাতি। যুবক বয়সে 101 বার আল্লাহ বলা আর বুড়া বয়সে 1000 বার বলা সমান হবে না। সুতরাং আজকে যুবকগুলো আছেন, আমি আজকের মাহফিলের সবচেয়ে নগণ্যতম গোলাম। আসমানের নিচে জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী বান্দা, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো অসংখ্য ওলামা ইকরাম, তাদের কাছে আমি কিচ্ছু না। সবচেয়ে আপনাদের দোয়া, মদিনাওয়ালার নেক দয়া। আল্লাহ পাক যদি দয়া করে গোলামের মুখের দিকে একটু তাকায়, তাহলে কিছু কথা বলতে পারবো। অনেক বড় জার্নি করে আসতে হয় আপনাদের এলাকায়। আমার বাড়ি মাগুরায়, ঢাকা থেকে 250 কিলো দূরে, আপনারাও আবার ওখান থেকে প্রায় 250-300 কিলো দূরে। সুতরাং এত দূর থেকে আপনাদের মাঝে আসি, শুধু ভালোবেসেছিলেন, সুন্নিয়াতকে ভালোবাসার কারণে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনারা আমার আপন কেউ নাই, সবাই আমার আপন। আপন পিতা মাতার চাইতে 70 গুণ মহব্বতের ভাই হলো আমার এই দিন ইসলামের ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা। জোরে বলেন ঠিক কিনা? আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই আপনি। আল্লাহ যেন সবাইকে এক কাতারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার যুবক বাজানেরা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? আল্লাহ সবাই কবুল করুক। সকল বলুন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়া জুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে গো, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, মুসলমান মৃত্যু শয্যার যাত্রী করেন নাই। এখনো পর্যন্ত, এখনো রাত পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। ওই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়,
আর একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, জোরে বলেন ঠিক কিনা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী, মৌলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া। ওই আমি সংসারের মায়ায় পড়িয়া, কত অপরাধ করছি গো মওলা, নিজেও জানি না। আমি কোন দিন জল পর্বতরা, আমি কোন দিন যদি পর্বতরা, হিসাব দিতে পারব না। আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মৌলা তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, নবী বলে যুবকরা তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইল আল্লাহ, আইরে প্রেমের তরি বান্দরে মদিনার শানে। বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে। বলো প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে। বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে। বলো প্রেমের তরি
আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনার সনে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহ বাবার একটু মহব্বতে বলা যাবে না প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি আবার শিখাইল প্রেম প্রীতি মর নবীকে পাঠান আল্লাহ মর নবীকে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে এ দুনিয়ার মুসলমান